হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিমু অফিসিয়াল। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা গত 2 দিন হলো সিলেটে বেড়াতে এসেছি। তো এখানে বেড়াতে আসার পর প্রথম দিন চা বাগানে ঘুরতে গেলাম। তো আজকে ভাবতেছি আমরা জাফলংয়ের দিকে যাব। তো তার জন্য আমরা রেডি হয়ে বের হয়েছি বাহিরে। তো হঠাৎ চোখ পড়লো ওই বাদরের দিকে। সে এখানে অনেক কয়টা বানর। আমার মেয়ে বলতেছে, আম্মু তুমি মোবাইলে সেগুলো উঠাই নাও। তারপরে দেখেন বানরগুলা আশেপাশে অনেক দৌড়াদৌড়ি করতেছে, আর ছাদে যদি কাপড় দেয় সেগুলো কাপড় নিয়ে দৌড় দেয়। বানরগুলো আসলে এরকম। দেখেন আমার সামনে কতগুলো বানর, এগুলো একদম বয়স্ক হয়ে গিয়েছে। তো গাইজ, আমার ভিডিওটি যারা যারা দেখতেছেন আশা করি সবাই আমার ভিডিওটি পুরোটি দেখবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে পরের ভিডিওটি সবার আগে আপনার কাছে চলে যায়। তো এটা দেখতে পাচ্ছেন, এটা ছিল তামাবিলের একটু অংশ। আসলে এর আগে কখনো আমার সিলেট আসা হয় না, এটাই প্রথম আসা। আর যেদিকে চোখ দিচ্ছি সেখানে শুধু বাগান আর চা বাগান। তো আমরা গাড়ি থেকে নামার পর একটু হোটেলে একটু নাস্তা করে নিয়েছি। তারপর এখন আমরা যাচ্ছি সামনের দিকে। তো সামনের দিকে হাঁটতে হাঁটতে দেখলাম পাহাড় জঙ্গল, সবুজে ঘেরা, একদম ভালো লাগতেছে। আর ওই পাশে দেখা যাচ্ছে এটা ইন্ডিয়া ছিল। তো এর আগে কখনো আমি এখানে আসি নাই। তো আমার মতো যারা যারা প্রথম আসছেন কিংবা যাবেন কিংবা দেখে আসছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। এখানে ওর বাবা সহ সামনের দিকে যাচ্ছে হাত ধরে। এখানে ছিল একটা খুঁটি, দেখা যাচ্ছে এটা হচ্ছে সিমেন্টের তৈরি। তো এখানে এক পাশে লেখা ছিল বাংলাদেশ আর এক পাশে লেখা ছিল ইন্ডিয়া। তো এখানে আমরা ছবি তুলতেছিলাম কয়েকটা। আর দেখেন ইন্ডিয়ার বাড়ি ঘরগুলো কেমন দেখা যাচ্ছে। আমার কাছে এতটা ভালো লাগতেছে যে আমি শুধু মোবাইলে ভিডিও করতেছি আর ভিডিও করতেছি। এই যে দেখেন এই পাশে ইন্ডিয়া লেখা, আমার মেয়ে পাশে একটা ছবি উঠেছে, আর ওই পাশে ছিল বাংলাদেশ লেখা। তো এই পাশে একটা ছবি উঠেছে। তো যাক, এখন আমরা সামনের দিকে এগোবো। তো দেখতেছি এখানে অনেক সানগ্লাস দেখা যাচ্ছে। তো যার যেটা লাগবে নিয়ে নেন এখান থেকে। তো আমরা আমার মেয়েকে একটা কিনে দিব, তার জন্য বেশ কয়েকটা দেখতেছে যে কোনটা ওর কাছে ভালো লাগে। ওই একটার পর একটা খুলতেছে আর চোখের মধ্যে লাগাচ্ছে। তো যেটা ওর ভালো লাগবে সেটাই নিচ্ছে। তারপর এখন আমরা ওইদিকে যাব। এদিকে দেখেন এখানে অনেকে ঘুরতে এসেছে, অনেক বাস নিয়ে পিকনিকে আসে, অনেকে শিক্ষা সফরে আসে, আবার পারিবারিকভাবে অনেকে ঘুরতে আসে। তো এখানে দেখা যাচ্ছে একটি দোকান। তো সেটা ছিল ঝালমুড়ি, আচার, তারপর বিভিন্ন কিছুর আচার ছিল এখানে। আর জাফলংয়ে বিশেষ করে আচারটা, বিভিন্ন কসমেটিক পাওয়া যায় এখানে। তো আমরা আচার খেয়ে নিয়েছি, এমন স্বাদের আচার আমাদের অন্য অন্য জায়গায় পাওয়া না গেলেও আমাদের জাফলংয়ে থেকে পাওয়া যায়। তো এখানে বিভিন্ন ধরনের আচার পাওয়া যায়। যারা আসবেন অবশ্যই তারা খেয়ে দেখবেন আসলে কতটা টেস্ট। আর এখানে দেখেন রান্না করতেছে, দূর থেকে জার্নি করে আসার পর এখানে আবার ওরা নতুন করে রান্না করে। তো সেটাও আমরা দাঁড়িয়ে থেকে দেখলাম আর আপনাদেরকে আমরা শেয়ার করে দেখালাম। এখানে দেখেন কত বড় বড় হাঁড়ি দেখা যাচ্ছে। তো এগুলো হাঁড়িতে রান্না করতেছে। আর এই পাশে ছিল আরেকটা দোকান, এখানে বড়ইয়ের আচার, তারপর জলপাই, তেঁতুল, বিভিন্ন আচার, লোভনীয় জিনিসগুলো সব এখানেই পাওয়া যায়। এখানে ছিল ফুচকারও দোকান। তো ফুচকা অনেকে কিনতেছে। আমরা আরও কিছু আচার নিলাম, নেওয়ার পর আবার সামনের দিকে এগোচ্ছি। জায়গাটা অনেক বিশাল বড় দেখা যাচ্ছে, সব কাছাকাছি কিন্তু আসলে কাছাকাছি না, অনেক দূরে হাঁটতে হাঁটতে যাওয়া লাগে ওই একদম নদীর কাছে। তো এটা এটা দেখেন এখানে মার্কেট দেখা যাচ্ছে। আর এখানে চকলেট, বিভিন্ন কসমেটিক জিনিস এখানে সব পাবেন। এখানে শুধু একটা দোকান না, অনেকগুলো দোকান আছে। সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে যা যা আছে সব কিছু আমি নিয়ে এসেছি। আর এগুলো সাবান দেখতে পাচ্ছেন। তারপর এখানে চকলেট ছিল, বিভিন্ন ধরনের জ্যাম ছিল, আচার ছিল, আরও অনেক কিছু ছিল যা বলে শেষ করা যাবে না।
আমার এই ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি ইউটিউবে নতুন, এটা সবাই জানেন। আর সবাই আমাকে সাপোর্ট করবেন যেন আমি সামনের দিকে এগোতে পারি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে পারেন। তো এই পাশে দেখেন এখানে কসমেটিকের দোকান দেখা যাচ্ছে। তো এখানে অনেকগুলা মালা সেট দেখা যাচ্ছে, আবার ঝাড় মানে অনেক কিছু পাথর দিয়ে তৈরি। এগুলো সব আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা একটা করে। এখানে ছিল ব্যাগ, তারপর এখানে ছিল হিজাব, হিজাব ব্যান্ড ছিল, তারপর আরও অনেক কিছু কাঁকড়া দেখা যাচ্ছে, তারপর পুঁথির মালা দেখা যাচ্ছে। মানে এগুলো সব আমি ভিডিও করছি, আপনাদের সাথে শেয়ার করব। আর আমিও নিজেও মুগ্ধ হয়েছি দেখে, এই জাফলনটা আসলে এত সুন্দর। মানে শুধু এতদিন দেখে এসেছি মোবাইলে কিংবা টিভিতে, বাস্তবে কখনো দেখা হয় নাই। তো এই পাশে দেখুন অনেক হ্যাট আছে, বাচ্চাদের খেলনার মতো জিনিস আছে, অনেক কিছু এখানে গেলে পেয়ে যাবেন। তাছাড়া বিশেষ করে আরও ওই তো ঝিনুকের মালাগুলা, এগুলো আছে, ব্যান্ড আছে রাবারের সাথে, এগুলো সব কিছু আছে এখানে। আর আমার মেয়ে যেটা দেখে সেটা নিতে চাচ্ছে। আর আজকে আমরা কী কী কিনবো আর কী কী খাবো, খাওয়ার জিনিস কী কী কিনলাম, এগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এখন সেটা শেয়ার করতেছি না, ভিডিও শেষে থাকবে। তো এখানে দেখেন, এখানে পাথরের উপর নাম লিখে নেওয়া যায়। আপনি যে নামটা পছন্দ করবেন কিংবা যা লিখে নিতে চাইবেন এখানে সব কিছু লিখে নেওয়া যায়। এগুলো পাথর। তো দেখেন অনেকে অনেক কিছু লিখে নিয়েছে। আমার মেয়ে একটা হ্যাট মাথায় দিল। তো দেখুন আমার মেয়ে বলতেছে আমাকে কেমন লাগতেছে দেখো, সেজন্য সে মাথায় দিচ্ছে। দেখেন কীভাবে আমার মেয়েটাকে আসলে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন। মাশাল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই চশমাটা দেখতে পাচ্ছেন, এই চশমাটা আমরা কিছুক্ষণ আগে নিয়েছি, সেটা আপনাদেরকে দেখাইনি। ওই যে নিচে দেখতে পাচ্ছেন একটা নদী, আসলে আমরা সেই নিচেই যাব। এইখানে বেশ কয়েকটা সিঁড়ি আছে, এগুলো সিঁড়ি তো আর আমি আর গুনি নাই, কিন্তু অনেকগুলো সিঁড়ি, আনুমানিক 60-70 কিংবা 100টার বেশি হবে, অনেকগুলো সিঁড়ি। তো দেখুন সবাই কীভাবে নামতেছে, আমরাও নিচে নামছি, নামার পর এটা আবার ভিডিও করলাম, যারা উপর থেকে আসতেছে তাদেরকে ভিডিও করলাম। দেখেন অনেকটাই উঁচু দেখা যাচ্ছে। আর এটা কি নিচে, এগুলো কি জানি গোলা আইসক্রিম না কি জানি বলে, হ্যাঁ সেটা আমার মেয়ে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর দেখেন ওর বাবার সাথেও যাচ্ছে। আর আমরা পাথরের মধ্যে আসতেছি, সেই পাথরের মধ্যে হাঁটাও যাচ্ছে না, এমন পাথর। তারপর জুতা খুলতে চাচ্ছিলাম, হাঁটতে এত অসুবিধা হচ্ছে বলে, তারপরেও খুললাম না, থাক আমার মেয়েটার জন্য এখানে বেশ কয়েকটা ছবি উঠে নিচ্ছি। ওই তো সামনে একটা পাথর দেখতে পাচ্ছেন, পাহাড়ের চূড়ার মধ্যে একটা পাথর। এটা কি পাথর কিংবা কি নাম আমি সেটাও জানি না। অনেকে দেখি ওই দিক দিয়ে ছবি তুলতেছে, আমিও তুললাম সবার দেখা দেখি। আর এখানেও অনেক লোক মানে ক্যামেরার মধ্যে ছবি উঠে দিবে, তার জন্য কিছু টাকা নিবে। তো আমরা সবাই মোবাইলে ছবি উঠালাম, ওখানে আর ছবি উঠে নেই। এই পাশে ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে। তো আমাদের বাংলাদেশ থেকে ওই পাশে কেউ যেতে পারে নাই আর যাওয়ার চেষ্টা করেনি। এখানে পাথরের চিহ্ন দেখতে পাচ্ছেন, এটাই ছিল বর্ডারের চিহ্ন। আর ওই পাশে ছিল আরটা, ওটা এই যে দেখেন, এটা আরটা সাইনবোর্ড টাঙিয়ে রাখছে। এখানে আমরা বসলাম কিছুক্ষণের জন্য। বসার পর আমার মেয়ে পানিতে নামতেছে। পানিটার মধ্যে পাথরগুলো এত পিছলা ছিল মানে বলার বাহিরে। ওখানে হাঁটতে গেলে খুব সাবধানে হাঁটতে হবে। পানি ছিল অনেকটাই কম, কিন্তু পাথরগুলো ছিল অনেক পিছলা। তো এখানে অনেকে ছবি উঠেছে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু একটা ছবি উঠাইনি পানিতে, আমি শুধু ভিডিও করতেছি। ওরা বাবা মেয়ে ওরাই ছবি উঠতেছে, ওরা পানিতে নামতেছে, আমি শুধু উপর থেকে ওদের ভিডিওগুলো বানাচ্ছি। তো গাইস, আমার ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন, আমাকে সাপোর্ট করবেন। এখানে আমার মেয়ে রেস্ট করতেছে কিছুক্ষণ দৌড়াদৌড়ি করার পর। তারপর এটা ছিল ঘোড়া দেখতে পাচ্ছেন। তো আমার মেয়ের বলতেছে ঘোড়ায় চড়বে, তারপর ওদিকে আগে নিয়ে গেছে, ও ভয়ে আর ওঠে না, এরকম অবস্থা। তো তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম। তো আমরা এদিক দিয়ে খাবার দাবার খেয়ে এসেছি, সেগুলো আর ভিডিও করা হয় নাই। এখন ছিল দুপুরবেলার টাইম, মানে খাবারের টাইম আর কি। তো তখন আর ভিডিও করি নাই খাওয়ার সময়। এদিকে আবার আইসক্রিম দোকান দেখা যাচ্ছে। তো আমার মেয়ে প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত মনে হয় 5টা আইসক্রিম খেয়েছে।
তো এতটা আইসক্রিম খাওয়া ঠিক না। আর এখানে দেখুন ওই বেলুনের মধ্যে অনেকে উঠতেছে, তো আমি আসলে নাম জানি না এটার নাম কি। এখানে অনেকে উঠতেছে, বাতাস দেওয়া যায় ভিতরে। তারপর দেখেন এখানে অনেকে উঠতেছে, কিন্তু আমার একটু শখ হলো না ওঠার জন্য, কারণ ভয় পাই আমি, তার জন্য একটু উঠলাম না। এখানে স্পিড বোটও ছিল, তো দেখেন ওখানে অনেকেই নিজের শখ পূরণ করার জন্য এগুলোতে চড়ছে। আর এই পাশে দেখেন ছোট ছোট খেলনা ঘর বাড়ি, তারপর হাতের ব্রেসলেট, তারপর মাথার ব্যান্ড, পুতুল ছিল। আমরা এগুলো কিনলাম না, শুধু জাস্ট দেখলাম। দেখার পর আমরা আবার হচ্ছে অন্য একটা দোকানে গিয়েছি, তো সেখানে গিয়েও দেখলাম কি কি নেওয়া যায়। তো আমরা এখান থেকে বেশ কিছু জিনিস নিয়েছি, সেটা পরে বাসায় গিয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করব। এখান থেকে একটা খেলনাও নিয়ে নিলাম আমার মেয়েটা খেলার জন্য। তারপরে হচ্ছে ও দেখতেছি কোনটা ভালো লাগতেছে ওর কাছে, সেটা নিচ্ছে। ওটা যেটা হাতে নিছি ওইটা ছাড়াও ওর মানে ওখানে কোনটা পছন্দ হয় সেটা নিচ্ছে। এরপর আমরা কেনাকাটা শেষ হয়ে গেলে আমরা আবার ফিরে চলে যাচ্ছি। আমরা অনেক কষ্টে আবার উপরে উঠে আসলাম, এগুলো সিঁড়ি বেয়ে বেয়ে। প্রথমে তো নামতে গেলে তো এত কষ্ট হয় না, উঠতে গেলে অনেক কষ্ট। তো যাক, এরপর আমরা রাস্তায় চলে আসলাম। তো গাইস, আসার পর আমরা এখন বাসে চড়বো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম একটি নতুন ভিডিও। আজকে আমরা জাম লংয়ে গেছিলাম, সেখান থেকে কি কি কিনে নিয়ে আসলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আচার, এটা আরেক একটা আচার, বডি স্প্রেটা দিয়েছি, মিক্স আচার খেতে অনেক মজা। সাবান দিয়েছি, লেবু, তারপরে চকলেট কালার সাবান, স্ট্রবেরি কালার, আমরা অনেকগুলো সাবান নিয়ে এসেছি। বুকে নিয়ে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।